নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেল কিউট বারবি স্টোরিতে স্বাগত জানাই। চলো দেখে নিই আজকের গল্পে কি হতে চলেছে। দিদি, 10টা তো বেজে গেছে। টিউশনের বাচ্চারা তো এবার এসে পড়বে। বাচ্চাদের কি আমাদের রুমে বসিয়েই পড়িয়ে দেব? রাই, আমাদের রুমে তো জায়গাই নেই। ছোট্ট একটা রুম, ওখানে কোথায় বাচ্চাদের বসাবি? তার থেকে ভালো ছাদে চেয়ার টেবিল সাজিয়ে দে। দিদি তো ঠিক কথাই বলেছে, কিন্তু একটা বোর্ডও তো লাগাতে হবে। বোর্ড আবার কিসের জন্য? বেশি বাচ্চা তো নেই, শুধু আমাদের মিষ্টি আর কালকে যে বাচ্চাটাকে ভর্তি করেছিল রেখা, সে। দিদি, বাচ্চা 2জন হোক বা 10জন, আমাদের একটাই চেষ্টা করতে হবে যেন বাচ্চাদের ভালো করে আমরা পড়াতে পারি। তুই একদম ঠিক কথাই বলেছিস, কিন্তু এত তাড়াতাড়ি চেয়ার টেবিল কোথায় পাবো? দিদি, তুই অত চিন্তা করিস না। আমি কাল দাদাভাইকে বলেছিলাম চেয়ার টেবিলের কথা। দাদাভাই সব ব্যবস্থা করে রেখেছে, শুধু চেয়ার টেবিলগুলোকে সাজিয়ে রাখলেই হবে। রাই, তুই তো দেখছি সব ব্যবস্থাই করে রেখেছিস। ঠিক আছে, চল এবার আমরা চেয়ার টেবিলগুলোকে ছাদে সাজিয়ে দিই। ছাদে না, আমরা বাচ্চাদের এখানেই পড়াবো। সিঁড়ি দিয়ে ছাদে উঠতে বাচ্চাদের কষ্ট হবে, আবার পড়েও যেতে পারে। দিদি, তুই এই কথাটা তো ঠিকই বলেছিস, বাচ্চারা সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পড়ে যেতে পারে। চল এখানেই চেয়ার টেবিল সেট করে নিই আমরা। তারপর তো রুষা আর রায় দুজনে মিলে চেয়ার টেবিল ঠিক করতে লাগলো। চলো, চেয়ার টেবিল তো ঠিক হয়ে গেল, এবার শুধু বাচ্চাদের আসার অপেক্ষা। আর তখনই ওখানে মিষ্টি চলে আসে। আরে পিসিমণি, তোমরা সবকিছু রেডি করে ফেলেছো? কত সুন্দর লাগছে দেখতে। তোমরা আমাকে ডাকলে না কেন? আমি কিন্তু খুব রাগ করেছি। তোমরা আমাকে ডাকলে না, নিজেরাই সব ঠিক করে ফেললে। ওরে বাবারে, আমাদের মিষ্টি আবার রাগ করতে পারে? আর রাগ করতে হবে না। মিষ্টি, যা গিয়ে বইয়ের ব্যাগটা নিয়ে আয়, এবার তো পড়ানো শুরু করতে হবে। ঠিক আছে পিসিমণি, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে ঘর থেকে বইয়ের ব্যাগটা নিয়ে আসছি। আর তখনই ওখানে রেখা চলে আসে, আর সঙ্গে করে তার বোন পূজাকেও নিয়ে আসে। গুড মর্নিং রায় দিদি, গুড মর্নিং রুষা দিদি, গুড মর্নিং রেখা, কেমন আছো? আর তোমার সাথে ওটা কে? এটা আমার বোন পূজা, আমার কাকিমার মেয়ে। মানে পূজাও কি তোমার সাথে টিউশন পড়বে নাকি? হ্যাঁ দিদি, পূজা এখানে টিউশন পড়বে। আরে বাহ! রাই, দেখেছিস, আরো একটা বাচ্চা বেড়ে গেল। ঠিক আছে, এবার তোমরা সবাই চেয়ারে বসে পড়ো। এবার তাহলে আমরা পড়াশোনা শুরু করি। আচ্ছা বলো, কে কে তোমরা অ আ ABCD জানো? আমি জানি, কিন্তু শুধু ভুলে যাই। তাতে কি হয়েছে? ভুলে গেলে আবার পড়বে, তাহলে আর ভুলবে না। এবার সবাই আমার সাথে বলো তো দেখি। অয়ে অজগরটি আসছে তেড়ে, অয়ে অজগরটি আসছে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে। আচ্ছা বলো, এখানে কে কে আম খেয়েছো? দিদি, আমি আম খেয়েছি। আর তখনই ওখানে গিনিমিনি আর রুমা চলে আসে। আরে, কি ব্যাপার? গিনিমিনি যে এখানে? হ্যাঁ গো, ওদের নিয়ে এলাম। শুনেছি তোমরা নাকি নতুন কোচিং সেন্টার খুলেছ, তাই গিনিমিনিকে নিয়ে এলাম। বাড়িতে জানো তো একদম পড়াশোনা করতে চায় না, তাই ভাবলাম তোমাদের কাছে নিয়ে আসি। ভালো করেছো ওদের নিয়ে এসেছো। গিনিমিনি, যাও গিয়ে চেয়ার টেবিলে বসে পড়ো। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি, 2 ঘন্টা পরে এসে ওদের নিয়ে যাব। এই বলে তো রুমা বাড়ি চলে গেল। গিনি দিদি, মিনি দিদি, তোমরাও এসেছো এখানে পড়তে? চলো, আর কেউ কথা বলবে না, এবার পড়া শুরু করি আমরা। সবাই আমার সাথে বলো, অয়ে অজগরটি আসছে তেড়ে, অয়ে অজগরটি আসছে তেড়ে। আর আয়ে কি হবে? আয়ে আমটি আমি খাবো পেড়ে। আরে বাহ, এই তো সবাই কত সুন্দর মনে রেখেছে। এবার সবাই যে যার নিজের খাতায় অ আ লিখে ফেলো তো দেখি। কে পারো? রায় দিদি, আমি লিখতে পারছি না তো, কি করব? আমি যাচ্ছি, তোমাকে লিখিয়ে দেব, ঠিক আছে? আর রায় তো পূজার হাতে ধরে লিখাতে শুরু করলো। এবার সব বাচ্চারা খাতা নিয়ে আসো, আমি দেখি তোমরা কে কেমন লিখেছো। হ্যাঁ পিসিমণি, দেখো আমি লিখে ফেলেছি। আমিও লিখে ফেলেছি। আর সব বাচ্চারা তো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো তাদের খাতা দেখানোর জন্য। আরে বাহ, সবাই তো খুব ভালো লিখেছো। আরে, পূজাও তো একবারেই লিখতে শিখে গেল। বন্ধুরা, ভিডিওটি তাহলে এখানেই শেষ হলো। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।